সবাইকে নমস্কার ও আদাব। আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে কচুর শাক রান্না করা হবে, সেজন্য কচুগুলো ভালো করে কেটে নিচ্ছে আমার মা। তো আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে সব সবজি কাটা শেষ। আজকে রান্না করা হবে সাজনা বটি, সরিষা দিয়ে সাজনা বটি আর রুই মাছের তরকারি, আলু, ধুন্দল, বেগুন আর একটু সাজনা দিবে। এই যে আমার শাশুড়ি মা ভাত রান্না করতেছে, আর এই যে মা সরিষাটা বেটে নিল। এই যে রান্না করতেছে আলু, বেগুন, ধুন্দুল আর ডাঁটা দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিল। রুই মাছের তরকারিটা হয়ে গেছে। এখন এই যে কচি শাক ভাপ দিয়ে নিচ্ছে। তো আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। মনে করে একটা লাইক দিয়ে দিবেন। অনেকেই কমেন্ট করেন, লাইক দিতে ভুলে যান। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কচুর শাকটা ভাপ দেওয়া শেষ। এখন সাজনা বটি রান্না করবে। প্রথমে জিরা সম্বার দিল, তারপরে একটু সরিষা দিল, তারপরে সাজনাগুলো দিয়ে দিল, তারপরে এই যে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে যে জল দিয়ে দিছে, আর এই যে কচুর শাকে ভাপ দিয়ে ঝর্ণা দিয়ে রাখছি। এখন কচুর শাকগুলো বাটিতে তুলে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে সাজনা বটি রান্না শেষ। এখন কচুর শাকটা রান্না করবে। তেল দিয়ে দিল, তারপরে জিরা ফোড়ন দিয়ে দিল, তারপরে কচুর শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। একটু রসুন বাটা দিয়ে দিল। তো রান্নাটা প্রায় শেষ। এই যে কচুর শাক রান্না শেষ। এখন সব কিছুই রান্না শেষ। এখন খাওয়া দাওয়া করতেছে সবাই। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের পাশে থাকবো।